দেখে নিন প্রেগনেন্সিতে যে ভিটামিনগুলো প্রয়োজন হয় সেটা কোন সময় দরকার হয় এবং কোন খাবারে সেই ভিটামিনগুলো বেশি থাকে এবং সেই ভিটামিনগুলো খেলে কি উপকার পাওয়া যায়। ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডটা গর্ভধারণের আগে থেকে 3 মাস পর্যন্ত এই সময় এই ভিটামিনের বেশি দরকার হয়। এই খাবারগুলো কিসে পাওয়া যায়? ডাল, শাকসবজি, কলা, এই খাবারগুলোতে ফলিক অ্যাসিড বেশি থাকে। ফলিক অ্যাসিড খেলে এর উপকারিতাটা কি? প্রেগন্যান্সিতে শিশুর মস্তিষ্ক ও স্নায়ুর গঠন এবং বিকলাঙ্গতা প্রতিরোধ করেন। আপনার বাচ্চার যাতে কোনো গঠনগত ত্রুটি না থাকে, তাই ফলিক অ্যাসিড প্রেগন্যান্সিতে মাস্ট বি দরকার। এবার ২ নম্বর বলি আয়রন। 2nd এবং 3rd ট্রাইমেস্টারে এই আয়রনের দরকার। এই আয়রনের উৎসগুলো কি, কি? মুরগির মেটে, পালং শাক, কিশমিশ, এই খাবারগুলোতে আয়রন বেশি থাকে। আয়রনটা খেলে কি উপকারিতা পাবেন? রক্ত স্বল্পতা রোধ করে, আয়রন ডেফিসিয়েন্সি যেটাকে বলে, এবং শিশুর রক্ত গঠন করে। ৩ নম্বর হচ্ছে ক্যালসিয়াম। কোন সময় দরকার? 2nd ট্রাইমেস্টার থেকে শুরু করা দরকার। এর উৎস কি, কি আছে খাবার? কোন খাবারে ক্যালসিয়াম বেশি থাকে? দুধ, দই, টোফু, এগুলোতে ক্যালসিয়াম বেশি থাকে। ক্যালসিয়ামের উপকারিতাটা কি আছে? প্রেগন্যান্সিতে কেন দরকার? শিশুর হাড় ও দাঁতের গঠন, মায়ের হাড় শক্ত রাখা। ৪ নম্বর ভিটামিন ডি। ভিটামিন ডি পুরো গর্ভাবস্থাতেই দরকার। এর উৎস কি, কি আছে? সূর্যের আলো, ডিমের কুসুম, মাছ, এগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়। এর উপকারিতা কি আছে? ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। আপনি যে আয়রন ক্যালসিয়ামটা নিচ্ছেন পুরো প্রেগন্যান্সিতে, সেই ক্যালসিয়ামটা ভিটামিন ডি খেলে তার কাজটা ভালো হয়। তাই ক্যালসিয়ামের সাথে, সাথে ভিটামিন ডিটাও দরকার। এবার বলি ভিটামিন বি6 কোন সময় দরকার? প্রথম ১২ সপ্তাহ। কোন খাবারে পাওয়া যায় ভিটামিন বি6? কলা, বাদাম, আলু, এইসব খাবার বেশি করে খেলে ভিটামিন বি6টা পাওয়া যায়। এর উপকারিতা কি আছে? প্রেগন্যান্সিতে মায়েদের কিন্তু এটা একটা কমন ব্যাপার। বমিভাব কিন্তু থাকেই। এই বমিভাবটা কমায় এই ভিটামিন বি6 এবং শিশুর মস্তিষ্ক গঠন করতেও সাহায্য করে। এবার বলি ভিটামিন সি। এটাও কিন্তু পুরো গর্ভাবস্থাতেই দরকার। এর উৎস কি, কি আছে? আমলকি, লেবু, যেকোনো টক জাতীয় ফলে কিন্তু ভিটামিন সিটা বেশি পাওয়া যায়। এর উপকারিতা কি আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আয়রন শোষণে সাহায্য করে। আপনি যে আয়রন ট্যাবলেটগুলো খাচ্ছেন প্রেগন্যান্সিতে, সেটা শরীরে পুরোপুরি কাজ করতে সাহায্য করে। যেমন ক্যালসিয়ামে ভিটামিন ডি দরকার, তাহলে ক্যালসিয়ামের কাজটা ভালো হয়। সেরকম আয়রনের কাজটা ভালো পেতে ভিটামিন সিও দরকার। লাস্ট আরেকটি বলি ওমেগা 3। ওমেগা 3 টা কোন সময় দরকার? 2nd এবং 3rd ট্রাইমেস্টারে। ওমেগা 3 টা কোন খাবারে পাওয়া যায়? এর উৎস কি আছে? সামুদ্রিক মাছ ও আখরোট। এতে ওমেগা 3 টা বেশি পাওয়া যায়। এর উপকারিতা কি আছে? ওমেগা 3 কেন খাবেন? শিশুর চোখ ও মস্তিষ্ক বিকাশ করে। এছাড়াও যদি জানতে চান প্রেগনেন্সিতে রোজ কোন খাবারগুলো খেলে বাচ্চার ওজন দ্রুত বাড়বে, তাহলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। তাহলে দেখে নিলেন প্রেগন্যান্সিতে কোন, কোন ভিটামিনগুলো বিশেষ, বিশেষ প্রয়োজন। প্রেগন্যান্সিতে এই খাবারগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনি একজন সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারবেন। ধন্যবাদ।